তোমাদের এইখানে প্রবাবিলিটি করানোর সময় আমি ছোটখাটো কিছু টেকনিক শিখাবো। একটা জিনিস প্রথমে একটু বলে রাখি যে আমরা প্রবাবিলিটি ও লেভেলসও করছি, এখনো করব। ডিফারেন্সটা হচ্ছে ও লেভেলস অনেক কিছু কাস্টমাইজ ছিল, যেটা ও লেভেলের জন্যই ঠিক আছে। হ্যাঁ, সো অনেক কিছু দেখবা তোমার এইখানে একটু কনফ্লিক্ট করতেছে। করার রিজনটা হচ্ছে ওইখানে সিলেবাসে কন্টেন্ট দেওয়া ছিল, ওইটা অনুযায়ী তোমাদের টিচাররা, মানে আমরা টিচাররা লেকচার দিয়ে থাকি। আর এ লেভেলস এর লেকচারটা এমন হবে, ইট উইল কভার দ্য এ লেভেল কন্টেন্ট অ্যান্ড ইন ইউর ফিউচার স্টাডিজ তুমি যখন প্রবাবিলিটি রিলেটেড সাম ফেস করবা, যে কোনো কম্পিটিটিভ এক্সামও হইতে পারে, ইউনিভার্সিটি কোর্সেস গুলোতে হইতে পারে, সেখানে সবকিছু তোমরা এটা দিয়ে কভার করতে পারবা। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তোমরা যেমন প্রবাবিলিটিতে শিখেছো এন্ড ইভেন্ট, শিখছো না ও লেভেলসে? এন্ড ইভেন্ট এখানে আমরা কিছু শিখবো না। এন্ড ইভেন্ট বলে কিছু নাই, অড ইভেন্ট বলে কিছু নাই। কিছু সার্টেন ক্রাইটেরিয়া আছে যার কারণে এটা হয়। তোমাদের আমি জিজ্ঞেস করলেই দেখি স্টুডেন্টরা সব সামনেই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা অ্যাপ্লাই করা শুরু করে। এটা কিন্তু ও লেভেলসে ঠিক আছে, কারণ ও লেভেলসে তোমাদের এক্সামে যেসব সাম আসতো তারা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টসই হইতো, সেজন্য এটা সবার জন্য অ্যাপ্লিকেবল ছিল। এখন কিন্তু সেটা হবে না। সো আমি এই জন্য একটু সাজেস্ট করবো যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। আমি যে কথাগুলি বলি তোমার মাথায় রাখতে হবে। আমাদের টপিকটা হচ্ছে প্রবাবিলিটি, ওয়ার্কবুক 3। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার আছে। হ্যাঁ, তবে একটু টপিকটা লিখে নাও। সাম শুরু করার আগে প্রথমে যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছু টার্ম তোমাকে ভালো মতো মনে রাখতে হবে। কেমন টার্মস গুলো হচ্ছে প্রথমেই এক্সপেরিমেন্ট অর ট্রায়াল। এটা তোমাকে প্রথমে বুঝতে হবে, এক্সপেরিমেন্ট কি, ট্রায়াল কি। তাহলে আমরা প্রথম পয়েন্টে লিখি। প্রথম ডেফিনেশন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট অর ট্রায়াল। দেখো সবাই, এক্সপেরিমেন্ট অর ট্রায়ালটা হচ্ছে ইট ইজ আ রিপিটেবল প্রসেস দ্যাট গিভস রাইজ টু দ্য নাম্বার অফ আউটকামস। ইট ইজ আ রিপিটেবল প্রসেস দ্যাট গিভস রাইজ টু দ্য নাম্বার অফ আউটকামস। যেমন আমি তোমাকে বললাম এই ক্লাস থেকে যাদের তোমার those students who use spectacles glasses for their মানে help of the vision, এদেরকে পিক করো। তাহলে একজন পিক করলাম, একটা আউটকাম আসলো, দুইজন পিক করলাম, আরেকটা আউটকাম আসলো। তো আমি যতবার এই প্রসেসটা রিপিট করবো ততবার আমার কি আউটকাম বাড়বে না? সেজন্য বলা হচ্ছে ইট ইজ আ রিপিটেবল প্রসেস দ্যাট গিভস রাইজ টু দ্য নাম্বার অফ আউটকামস। আমি যতবার স্টুডেন্ট, মানে এখানে ট্রায়ালটা কি, চুজিং এ স্টুডেন্ট ফ্রম দ্য ক্লাস। এরকম এক্সাম্পল আরো অনেক হইতে পারে। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি এখন যে তোমার ইসের একটা ডাই রোল করো, একবার রোল করলা 1 আসলো, দুইবার রোল করলা 6 আসলো, আবার রোল করলা আরেকটা ভ্যালু আসলো। তার মানে কি যতবার তুমি এই ডাইটা রোল করবা ততবার একটা করে আউটকাম আসবে। ইট উইল গিভ দ্য নাম্বার অফ রাইজ ইন দ্য আউটকামস as you repeat the process. এই জন্য এই রোলিং দ্য ডাই এটাকে বলা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট বা ট্রায়াল। ঠিক একইভাবে তোমাকে যদি আমি বলি একটা কয়েন টস করো, তাহলে যতবার কয়েন টস করবো একটা করে আউটকাম আসবে না? তাহলে এই টসিং দ্য কয়েন কি, এটাই হচ্ছে a repeatable process that gives rise to the number of outcomes. সেজন্য বলা হচ্ছে টসিং দ্য কয়েন ইজ কি, an experiment বা ট্রায়াল। সো এক্সাম্পল হিসেবে এই দুইটা আমরা লিখে রাখি। লিখো সবাই। যেটা শিখবো সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট তো তুমি করলা, মনে করো একটা ডাই রোল করছো। হ্যাঁ, তাহলে হোয়াট আর দ্য পসিবল আউটকামস? একটা ডাই রোল করলে, ফেয়ার 6 সাইডেড ডাই যদি রোল করি, একটা ফেয়ার 6 সাইডেড রোল করি, কি কি আউটকাম হতে পারে?
বলো। হ্যাঁ, একটা ফেয়ার 6 সাইডেড ডাই যদি রোল করি তাহলে আউটকাম কি কি হইতে পারে? 1 2 3 4 5 6 এগুলো। তাহলে এখানে যতগুলো পসিবল আউটকামস আছে তাদেরকে নিয়ে যে সেট সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। যেমন একটা কয়েন টস করলাম, হাউ মেনি ফেয়ার কয়েন যদি একটা টস করি, হাউ মেনি পসিবল আউটকামস আর देयर? 2, হেড এন্ড টেইল। এদেরকে নিয়ে যে সেট সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। দুইটা কয়েন টস করলাম, হাউ মেনি আউটকামস আর পসিবল? চারটা, হেড হেড, টেল টেল, হেড টেল, টেল হেড। চারটা আউটকাম পসিবল, তাদেরকে নিয়ে যে সেট সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। কথা বোঝা গেল? লিখে নাও প্লিজ। স্যাম্পল স্পেস এটা হচ্ছে কি, ইট ইজ দ্য সেট অফ or collection of all possible outcomes of a trial or experiment. এক্সাম্পল হিসেবে আমরা roll a fair 6-sided die, স্যাম্পল স্পেস এর মধ্যে থেকে কিছু আউটকাম নিয়ে যে সেট সেটাকে বলা হয় এক একটা ইভেন্ট। যেমন আমি তোমাকে যদি বলি একটা রোল করলে ইভেন আউটকামস কে কে আসবে? 2 4 6। তাহলে এই 2 4 6 কে নিয়ে যে একটা সেট সেটা হচ্ছে একটা ইভেন্ট। ইন জেনারেল আমরা বলতে পারি যে ইভেন্ট ইজ আ সাবসেট অফ স্যাম্পল স্পেস। ঠিক আছে স্যার? ইভেন্ট ইজ আ সাবসেট অফ স্যাম্পল স্পেস। ইভেন্টটাও লিখে ফেলো, ইভেন্টের ডেফিনেশনটা। লিখে ফেলো। এবার আমরা একটা ফুল এক্সাম্পল দেখে আমরা ডিটারমাইন করার চেষ্টা করি যে কোনটা এক্সপেরিমেন্ট বা ট্রায়াল, স্যাম্পল স্পেস কি আর ইভেন্ট ইভেন্ট। যেমন রোল অফ ফেয়ার 6-sided ডাই, এখানে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ট্রায়াল, এখানে কি রোলিং দ্য ডাই, দিস ইজ দ্য ট্রায়াল। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য স্যাম্পল স্পেস, কি কি হতে পারে? 1 2 3 4 5 6, তার মানে দিস ইজ দ্য স্যাম্পল স্পেস। এখন আসো ইভেন্ট। ইভেন্ট কি বলছি যে it is taken from the sample space, one or more outcomes from the sample space. তো নরমালি ইভেন্ট আইডেন্টিফাই করার সিস্টেম হচ্ছে তোমাকে প্রবাবিলিটি অফ যেটা বের করতে বলে না, এটাই হচ্ছে ইভেন্ট। প্রবাবিলিটি অফ যেটা বের করতে বলবে দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ অল আউটকামস এর মধ্যে কে কে আসবে? 1 3 5। তাহলে এই প্রবাবিলিটি অফ 1 3 5 এখানে আমার যেটা বলা হচ্ছে এখানে, তাহলে ইভেন্ট কোনটা? which one is the event? probability of যেটা বের করতে বলছে that is your event। তার মানে এখানে probability of, আমরা যদি all outcomes এর কথা বলছে যেহেতু, তার মানে এটাই হচ্ছে আমাদের event। this is our event, this one। ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এবার তোমার আমরা আমাদের যে ওয়ার্কবুকে দেখবো প্রথমেই জেনারেল প্রবাবিলিটি নিয়ে একটু কথা আছে, আমরা ওয়ার্কবুকটা দিয়ে দিব একটু পরেই। নর্মালি প্রবাবিলিটির ডেফিনেশনটা তুমি এভাবে মনে রাখবা যে ইন জেনারেল আমরা প্রবাবিলিটিকে ডিফাইন করতে পারি ফর্মুলাটা লিখে দিচ্ছি একটা মিনিট স্যার। Probability is equal to হবে, উপরে হবে number of outcomes that favor the event। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে আমার আছে 1 2 3 4 5 6। তাহলে এখানে ইভেন্ট কোনটা? all outcomes, তাই না? তাহলে তোমার এই ইভেন্টকে সাপোর্ট করতেছে কে কে? 1 3 5 এর না? তাহলে এখানে কত বসবে উপরে? নাম্বার অফ আউটকামস দ্যাট ফেভার দ্য ইভেন্ট 3। তাহলে তিনটা আউটকাম আমার ইভেন্টটাকে ফেভার করতেছে। ঠিক আছে স্যার? আর নিচে বসবে আমাদের টোটাল নাম্বার অফ আউটকামস। কি বসবে? টোটাল নাম্বার অফ আউটকামস। এটার সাথে একটা জিনিস লিখে রাখবা যে ইট ওয়ার্কস only when
all outcomes are equally likely. ঠিক বায়াস নাই, ইকুয়ালি লাইকলি মানে মনে করো যে 1 2 3 4 5 6 প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি কি সেম, সে তখনই এই ফর্মুলা ওয়ার্ক করে, আদারওয়াইজ এই ফর্মুলা ওয়ার্ক করবে না। ঠিক আছে, সো এটার জন্য যদি আমরা প্রবাবিলিটিটা বের করতে চাই কি আসবে 3/6, দ্যাট ইজ হাফ। বোঝা গেল ব্যাপারটা? সো প্রবাবিলিটি যখন শিখবো, প্রবাবিলিটি শিখার শুরুটাই করতে হবে এই তিনটা জিনিস দিয়ে, যে তুমি এই তিনটা জিনিস ভালো মতো বুঝো কিনা। যদি না বুঝো তাহলেই প্রবলেম। ঠিক আছে স্যার? তাহলে আমরা প্রবাবিলিটি যখন শুরু করব আমরা সবসময় মনে রাখবো যে প্রবাবিলিটি মানেই হচ্ছে এই তিনটা জিনিস ভালো মতো মাথায় রাখতে হবে। কি কি? ট্রায়াল বা এক্সপেরিমেন্ট কি, তারপর স্যাম্পল স্পেস কি, তারপর ইভেন্ট কি। ওকে স্যার? এবার তোমাকে আমি যে কাজটা দিব বা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্যাম্পল স্পেস তোমাকে কনস্ট্রাক্ট করতে বলতেছি। কিসের স্যাম্পল স্পেস আসো দেখি। এটা two fair dice are rolled, some of the two scores were recorded, construct the sample space। তাহলে দুইটা ফেয়ার ডাই রোল করা হচ্ছে, তেমন মনে করো যে এখানে আমার ডাই 1, ডাই 1 এ আমরা দিলাম হচ্ছে ধরো 1 2 3 4 5 6, আবার হচ্ছে ডাই 2 1 2 3 4 5 and 6, এইভাবে একটা তোমার কলামে আর একটা রোতে রাখা। এখন এই জায়গায় আমি কি লিখবো এটা ডিপেন্ড করে কোয়েশ্চেনে কি চাচ্ছে। কোয়েশ্চেনে কি বলছে সাম অফ দ্য টু স্কোরস আর রেকর্ডেড, তার মানে এইখানে তুমি দুইটা স্কোরের সাম লিখবা, দুইটা স্কোরের কি লিখবা সাম লিখবা। তাহলে আসো আমরা যদি সাম লিখি এখানে, এই যে এখানে এই পয়েন্টটা যদি চিন্তা করি, এখানে ডাই 1 এ কত আসছে, ডাই 1 এ আসছে 1, ডাই 2 তে 1, তাহলে এই দুইটা অ্যাড করলে কত হবে 2। এবার দেখো এই পয়েন্টে ডাই 1 এ কত 2, ডাই 2 তে কত 1, তাহলে 2 আর 1 হচ্ছে 3। এরপরে দেখো এখানে ডাই 1 এ আসছে 3, ডাই 2 তে আসছে 1, 3 আর 1 4। বাস এইভাবে পুরোটা কমপ্লিট করো সবাই, এভরিওয়ান। তো তোমাদের ওয়ার্কবুকটা দিয়ে দিচ্ছি, একটু সবাই তোমরা এটার মধ্যে একটু নাম লিখে ফেলবে এখনই, আর যারা অনলাইনে ক্লাস করতেছো তোমরা ওয়ার্কবুকটা একটু কালেক্ট করে নেবে। হ্যাঁ, আর আবার একটু রিমাইন্ড করিয়ে দেই, তোমরা কিন্তু ওয়ার্কবুক 2টা কমপ্লিট করে রাখবা। আমাদের এক্সাম ডেট হচ্ছে 20 21 22, আজকেই হয়তো আমরা এটা গ্রুপে পোস্ট করে দিব ডিটেল টাইমিং এন্ড এভরিথিং। সো ওই দিন তোমাকে এই ওয়ার্কবুক গুলো নিয়ে আসতে হবে, আর ওয়ার্কবুক ছাড়া কিন্তু তোমাকে এক্সাম দিতে অ্যালাউ করবে না টিএসরা, এক্সামিনার যারা থাকবে। তো প্লিজ ওটা অবশ্যই নিয়ে আসবা। আচ্ছা, এরপরে তাহলে এখানে 3 4 5 6 7 8 4 5 6 7 8 9 5 6 7 8 9 10 6 7 8 9 10 11 7 8 9 10 11 12. This is the sample space. দেখো বুঝা যায় কিনা? আমি খুব সিম্পল কাজ দিয়ে শুরু করছি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? ঠিক, এটা ডিপেন্ড করে কি কোয়েশ্চেনের উপর। এখন কোয়েশ্চেনে যদি এরকম কিছু বলা না থাকে তখন কি করব? তখন জাস্ট এখানে পেয়ার হিসেবে লিখে দিব, এটা 1 1, এটা 1 2, এভাবে লিখি। আচ্ছা, এরপরে মনে করো পার্ট বি তে তোমাকে বলছে দে আর আস্কিং সাপোজ ফাইন্ড, পার্ট 1 এ বললো প্রবাবিলিটি অফ সাম গ্রেটার অর ইকুয়াল টু 8। তো প্রবাবিলিটি এখানে সব কি ইকুয়ালি লাগছে না? প্রত্যেকটার প্রবাবিলিটি কি 1/6 করে না? তাহলে ওই ফর্মুলাটা আমার কাজে লাগবে যে এটা হচ্ছে আমার ইভেন্ট, তাই না? ইভেন্টকে সাম গ্রেটার অর ইকুয়াল টু 4, তাহলে আমার ইভেন্টকে সাপোর্ট করতেছে এরকম কারা কারা আছে গ্রেটার অর ইকুয়াল টু 4? দেখো তো, আমার ইভেন্টকে সাপোর্ট করতেছে
এরকম আউটকাম এগুলো না স্যার? all of them are greater or equal to 4. So how many are there? 15. তার মানে এখানে হবে 15 by আর টোটাল আউটকামস কত? 36 বাস হয়ে গেল। যেভাবে বলতেছি এটা মনে রাখবা, নাম্বার অফ আউটকামস দ্যাট ফেভার দ্য ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। হ্যাঁ, আচ্ছা, এবার পার্ট 2 তে মনে করো তোমাকে বলছে probability of sum is equal to 10. ঠিক আছে? আচ্ছা, তাহলে সাম ইজ ইকুয়াল টু 10। তাহলে সাম ইজ ইকুয়াল টু 10 কয়টা আছে? 1 2 3, তিনটা। তাহলে 3 বাই 36, তাহলে 1 বাই 12। এই বুঝতে পারলাম সবাই? দেখো কোনো কনফিউশন আছে? খুবই সিম্পল টাইপের সাম নিয়ে আমরা শুরু করেছি। হ্যাঁ, আচ্ছা, এবার এটা একটু তোমরা ট্রাই করো, ইজি। এই সামটা করো প্লিজ, এটা একটু ট্রাই করো সবাই। এখানে দেখো বলছো the higher of the two scores are recorded। এখানে স্টুডেন্টের প্রবলেমে পড়ে কোন জায়গায় 1 1 কি লিখছো? 1 1 এর মধ্যে হায়ার কে 1 এক্স্যাক্টলি। এটাই অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। মনে করো 5 5 আসছে, কি লিখবে? 5 আর 5 এর মধ্যে হায়ার কে 5 itself, তাই না? হ্যাঁ, ওকে, ভেরি গুড। হয়েছে স্যার? এই দেখো স্যাম্পল স্পেসটা হয়েছে কিনা তোমার বোঝা যায় নাকি? দুইটা স্কোরের মধ্যে যে হায়ার সেটা লিখবো, আর ইকুয়াল হলে ওইটাই হবে। বুঝতে পারি সবাই? দেখো কোনো কনফিউশন থাকলে বলো। পেরেছি তো নাকি? ওকে, তাহলে এখন বলছে তোমার গ্রেটার স্কোর ইজ 5। The greater score is 5 কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 9 by 36, that is 1 by 4। বুঝতে পারি সবাই? ভেরি গুড। আচ্ছা, এরপরে তোমার কয়েকটা জিনিস একটু আমি একটু ডিসকাস করে দিব। এটা তোমার সামনে অনেক জায়গায় কাজে লাগবে। ছোট ছোট কিছু টেকনিক্স আমাদের জানা দরকার, এটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। দেখো খুবই ছোট একটা জিনিস, বাট স্টিল ইটস ভেরি ইম্পর্টেন্ট। রুল যেটা তুমি যদি ফলো করো একটু প্রপারলি, তাহলে তোমাদের অনেকের যে প্রবলেম হয় কখন ইনটু করবা কখন অ্যাড করবা, এই কনফিউশন আর জীবনেও থাকবে না। সেই গোল্ডেন রুলটা কি? Each trial should be multiplied and all combinations should be added. এটা যে আসলে অ্যাপ্লিকেশনটা কি আস্তে আস্তে দেখবা, অনেক অ্যাপ্লিকেশন। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আমি একটু এক্সপ্লেইন করব। কখনো কখনো তুমি দেখবা এরকম আসছে যে একটা ইভেন্ট বলতেছে এ গিভেন বি, এ গিভেন বি। যখনই বলবে এ গিভেন বি, মনে করবা যে বি ইজ দ্য নিউ স্যাম্পল স্পেস। আগে স্যাম্পল স্পেস যাই থাকুক, বি ইজ দ্য নিউ স্যাম্পল স্পেস। কথাটা মনে থাকবে? তাহলে এটা লিখে রাখো, এ গিভেন বি আমরা যখন বলতেছি বি ইজ দ্য নিউ স্যাম্পল স্পেস, এটাকে এইভাবে লেখে নোটেশন দিয়ে। এই নোটেশন আগে পাইছো তোমরা কখনো? এই যে এরকম, এটা কিন্তু স্ল্যাশ না, সে স্ট্রেট লাইন। প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তো এই যে গিভেন বি এর গিভেনের পরে যে থাকে, দ্যাট ইজ ইউর নিউ স্যাম্পল স্পেস। মানে আমি তোমাকে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝাই। মনে করো এটা একটা ভেন ডায়াগ্রাম। বলো তো এখানে এখন স্যাম্পল স্পেস কে? এই ভেন ডায়াগ্রামে এখন স্যাম্পল স্পেস কে? নরমালি পুরোটা না, মানে এই যে ই, এটা স্যাম্পল স্পেস। বাট তোমাকে আমি যদি বলি প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তখন স্যাম্পল স্পেস কে?
শুধু বি, এই যে এটা, আর বাকি সব বাদ। জিনিসটা বুঝতে পারতেছো? আরো মজার কথা বলি, যেমন মনে করো তোমাকে আমি এই যে একটু আগে যে তুমি সামটা করলা, এটা তোমাকে আমি যদি বলি প্রবাবিলিটি অফ কিছু একটা বের করতে দিলাম, মনে করো কিছু একটা গিভেন দ্যাট বললাম স্কোর ইজ ইকুয়াল টু 6, এটা লেখার আগ পর্যন্ত স্যাম্পল স্পেসে কারা ছিল, কতগুলো ছিল আউটকাম? 36। যখনই আমি এটা লিখলাম which one is the new sample space, score is equal to 6, মানে কি এটা না? এই এটা না? কয়টা এর মধ্যে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে এখন আমার স্যাম্পল স্পেসে কয়টা আউটকাম আছে? 11 11, বাকি সব বাদ। বুঝতে পারতেছো? খুবই ইন্টারেস্টিং এগুলো। জাস্ট এইভাবে আমি নোটেশন গুলো তোমাদের কাছে ইন্ট্রোডিউস করাচ্ছি যাতে সামনে কাজগুলো আমাদের ইজি হয়। হ্যাঁ, এরপর আসো এই সেন্টেন্সটা খেয়াল করো, আমি a student is chosen randomly, find the probability that the student has physics। এটা লেখো এবং একটু চিন্তা করে আমাকে বলো। আমি এখানে তোমাকে দুইটা একবারে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি তোমাকে দুইটা স্টেটমেন্ট একসাথে দিচ্ছি। আচ্ছা, এটার সাথে আরেকটা লেখো, a male student is chosen at random, find the probability that the student has physics। দুইটা ল্যাঙ্গুয়েজ লিখো এবং try to understand কি বলছে এখানে। আমি তোমাকে ছোট্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো এখান থেকে। এই দুইটা স্টেটমেন্টের মধ্যে একটু গ্যাপ রাখো, এখানে একটু গ্যাপ রাখো, এরপরে এটাতে একটু গ্যাপ রাখো। একটা ছোট্ট জিনিস লিখতে হবে। এবার দেখো ঘটনাটা হচ্ছে a student is chosen randomly, find the probability that the student has physics। দুইটার মধ্যে আমি জানতে চাচ্ছি which one is the sample space। First one is sample space কে, who can tell me? Entire student body, very good। তার মানে কারণ আমার স্টুডেন্টটা চুজ করা হয়েছে কি পুরো সিস্টেম থেকে, মনে করো আমাদের 8 বেস থেকে, পুরো 8 বেসটাকে যদি আমরা স্যাম্পল স্পেস চিন্তা করি তাহলে ফুল স্যাম্পল স্পেস থেকে চুজ করা হয়েছে। তার মানে এখানে স্যাম্পল স্পেস হচ্ছে আমার অল স্টুডেন্টস। সেকেন্ড টাইম স্যাম্পল স্পেস কে, ভেরি গুড, জাস্ট দ্য মেল স্টুডেন্টস, ভেরি গুড। এই জিনিসটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, এটা না বুঝলে সামনে অনেক বিপদ আছে। এটা বুঝতে পারো তো সবাই নাকি স্যার? ইটস ভেরি ইম্পর্টেন্ট গাইজ। হ্যাঁ, যে মানে টু আন্ডারস্ট্যান্ড যে এখানে স্যাম্পল স্পেসটা কে। স্যাম্পল স্পেস যখন আমি আইডেন্টিফাই করতে পারবো তখন আমার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো আমরা, তোমরা প্লেইং কার্ড সবাই চিনো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়ার্কবুক গুলি দিয়ে দিতে বলো। এবার আমি তোমাদের একটু দেখাতে চাই কার্ডস, প্লেইং কার্ডস। আমরা মোটামুটি সবাই জানি প্লেইং কার্ডস কে, তারপরও যারা দেখো নাই একটু দেখে নাও। মোটামুটি বলা যায় যে দেয়ার আর 4 টাইপস অফ কার্ডস। এটাকে বলা হয় স্পেডস, আমি জোকার গুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে স্পেডস। এটা হচ্ছে ক্লাবস, এটা হচ্ছে ক্লাবস। এটাকে বলা হয় হার্টস, আর এটাকে বলা হয় ডায়মন্ডস। প্রত্যেকটার মধ্যে দেখো কি কি আছে, তোমার 13টা করে এইস, কিং, কুইন, জ্যাকল, এই চারটা হচ্ছে তোমার প্রথমে থাকে, তারপর 10 থেকে 2 পর্যন্ত সিরিয়ালে থাকে। এই টোটাল 9টা আর 4টা 13টা, 13টা করে কার্ডস থাকে। বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, এখন এটার মধ্যে দেখো এই 3টা কি পিকচার কার্ডস। প্রত্যেকটা টাইপে পিকচার কার্ডস কয়টা করে থাকে? 3টা করে থাকে, 4টা না। 4টা কেন? 3টা। তাহলে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, টোটাল আমার 12 পিকচার কার্ডস। আর টোটাল কার্ড কতগুলো থাকে?
13 into 4 52 সবাই বুঝতে পারবে এটা কিন্তু আঁকার দরকার নেই জাস্ট তুমি মানে জিএসটা লিখে রাখতে পারো যে কার্ডের টাইপ কি কি স্পেড ক্লার্কস হার্টস এন্ড ডায়মন্ডস 4 টাইপস 13 ইচ টোটাল 52 পিকচার কার্ড হচ্ছে 12 বুঝতে পেরেছি সবাই এবার দেখো এই কয়েকটা কোয়েশ্চেনের আমরা একটু আনসার বের করার চেষ্টা করবো দেখো তো a card is drawn from a pack of 52 cards একটাই চার a card is drawn তাই না তাহলে find the probability that the card is with picture তার মানে আমার যেটা প্রবাবিলিটি বের করতে বলছে দিস ইজ দ্য ইভেন্ট এই ইভেন্টকে সাপোর্ট করে এরকম কয়টা আছে 12 তাহলে প্রবাবিলিটি হবে 12 by 52 দ্যাট ইজ 3 by 2 সবাই কি বুঝতে পারলাম এরপরে দেখো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ অ্যান এইস অফ ক্লাবস এইস অফ ক্লাব কয়টা আছে একটাই আর টোটাল হচ্ছে 52 তার মানে 1 by 50 এবার দেখো তোমাকে বলছে given that a spade was chosen তাহলে কি এখন স্যাম্পল স্পেস কি 52 কার্ডস নো তাহলে কারা স্যাম্পল স্পেস শুধু স্পেস কত তাহলে 30 তাহলে নিচে বসবে টোটাল নাম্বার অফ আউটকামস এর জায়গায় এই নিচে কত বসবে 30 ভেরি গুড সবাই কি বুঝতে পারতেছি তাহলে given that থাকলেই given that এর পরে যেটা বলে that is my new sample আর বলছি কি find the probability that it is a picture card 3 তাহলে 3 by 3 সবাই কি বুঝতে পারলাম দেখো একটা কত ডিফিকাল্ট জিনিস আমরা ইজিলি শিখে ফেললাম এটা অনেক জটিল জটিল নাম আছে কন্ডিশনাল প্রবাবিলিটি ওই নাম শুনলেই ভয় লাগে নাম শোনার আগেই শিখে নেবে তাহলে ইজি হবে বুঝছো ব্যাপারটা তাহলে নিউ স্যাম্পল স্পেস জিনিসটা ক্লিয়ার হয়েছে তো তোমার আলহামদুলিল্লাহ ভেরি গুড স্যার চলো আমরা নেক্সট কাজে যাই এবার তোমাকে একটা জিনিস শিখাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট দেখো কমপ্লিমেন্টারি ইভেন্টস এ ওর কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে এ প্রাইম বি ওর কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে বি প্রাইম মনে করো ইট ইজ রেইনিং এর কমপ্লিমেন্টারি ইভেন্ট কি হবে ইট ইজ নট রেইনিং ঠিক আছে স্যার এ প্রাইম মানে এ ছাড়া বাকি সবাই এবং সবসময় মনে রাখবা প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ এ প্রাইম দুইটা মিলে কত হবে 1 এটা অলওয়েজ ট্রু ঠিক আছে স্যার এটা লিখে নাও প্লিজ এই সামটা একটু করো সবাই একটু করো ডু দ্যাট contains 20 counters numbered 1 to 3 থেকে 20 পর্যন্ত a counter is picked at random from the box find the probability the number on the counter is a multiple of 5 তাহলে multiple of 5 কয়টা আছে আমাদের তাহলে 4 by 20 is 1 by 5 তারপর not a multiple of 5 কি হবে এটা কমপ্লিমেন্টারি ইভেন্ট দিয়ে করতে পারবো multiple of 5 একটা ইভেন্ট যদি হয় তাহলে not a multiple of 5 কি they are complementary to each other তাহলে তাদের probability অ্যাড করলে কি হবে 1 so 1 minus 1 by 5 so it will be 4 by 5 higher than 7 কতগুলো আছে 13 তাহলে 13 by সবাই বুঝতে পারলাম একদম সিম্পল প্রবাবিলিটি দেখো ওয়ার্কবুকে 3.1 যেগুলো সেটাই তোমরা করতে পারবে আমি ক্লাস লেকচারের সামস গুলো দেখাই তারপর তোমাকে 3.1 এর এগুলো হোমওয়ার্ক থাকবে এগুলো আমাদের হ্যাঁ এই যে এটা করো একটু এটা অনেক ইন্টারেস্টিং একটা সাম a fair 5-sided spinner যার সাইড গুলো হচ্ছে 1 2 1 1 1 1 2 3 3 find the probability that the spinner will stop at 1 at least once আগে তুমি স্যাম্পল স্পেসের রোতে কি থাকবে 1 1 2 3 3 যেমন ডাই 1 এ লিখতে না 1 2 3 4 5 6 এখানে কি লিখবা 1 1 2 3 3 আবার ভার্টিক্যাল সাইডেও কলামেও লিখবা 1 1 2 3 3 তারপর এটা নিয়ে চিন্তা করো যেটা বলছি ইজি হবে তাহলে চিন্তা করো হয়েছে স্যার দেখো এরকম না স্যাম্পল স্পেসটা তো আমাকে যেহেতু বলছে তোমার কি বলছে দেখো at least once 1 a at least once the spinner will stop at 1 at least once
তার মানে এরা কি এগুলো না? এই জায়গাতে কি স্পিনার তোমার প্রথমবারও ওয়ানে, সেকেন্ড টাইমও ওয়ানে, অ্যাটলিস্ট একবার ওয়ানে ল্যান্ড করছে। তার মানে কি একবারও করতে পারে, দুইবারও করতে পারে। তার মানে আমি এখানে যত ওয়ান আছে সেটা নিব, আবার এটাতেও যত ওয়ান আছে সেটাও নেব। কথাটা কি বোঝা যাচ্ছে স্যার? এই কথাটার মিনিং বুঝতে পেরেছো? উইল স্টপ অ্যাট লিস্ট ওয়ান্স। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি তো নাকি? ভেরি গুড। তাহলে দেখো এটা কত আসে স্যার? তাহলে 16/25, that is 0.64. Any doubts, sir? হ্যাঁ, প্রবাবিলিটি এই শোনো, প্রবাবিলিটি যদি আনএক্সাক্ট হয় ডেসিমেলে 4dp তে দিবা সবসময়, দিস সেফার। মনে থাকবে, প্রবাবিলিটি আনসার আমরা সবসময় 4dp তে দিব যদি আনএক্সাক্ট হয়। এক্সাক্ট হলে তো এক্সাক্টই থাকবে, আনএক্সাক্ট হলে 4dp তে দিবা সবসময়। ওকে গাইস? আচ্ছা, এরপর যে জিনিসটা আমি এক্সপ্লেইন করব সেটা দেখো। এখন একটু বোঝানোর চেষ্টা করব। ওই যে লিখলাম না আমরা, each trial should be multiplied and all combination should be added, এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি। এটা আমরা কিন্তু অলরেডি লিখেছি প্রপার্টি। যেমন মনে করো আমি তোমাকে বললাম একটা ব্যাগের মধ্যে 5টা রেড আর 3টা হোয়াইট মার্বেল আছে। 3টা রেড, 5টা হোয়াইট মার্বেল আছে। কামাল কি আছে? তাহলে আমি যদি এখন তোমাকে বলি 2 marbles are taken one by one without replacement, find the probability that 1 red and 1 white. একটু চিন্তা করো, আমাকে বলতেছে 2টা মার্বেল নিছি 1 by 1 উইদাউট রিপ্লেসমেন্ট, রিপ্লেস করি নাই, আমরা রিপ্লেস করি নাই। তো এখন একটা রেড একটা হোয়াইট, তাহলে কম্বিনেশন গুলো কেমন হইতে পারে? রেড প্রথমে নিলাম তারপর হোয়াইট, অথবা কি হইতে পারে প্রথমে হোয়াইট নিলাম তারপর রেড। তাহলে হাউ মেনি পসিবল কম্বিনেশনস আর देयर? একটা হচ্ছে রেড হোয়াইট আর একটা হোয়াইট রেড। এবার দেখো এগুলো হচ্ছে কম্বিনেশনস, এগুলো কি কম্বিনেশনস। এবার একটা কম্বিনেশনে কয়টা ট্রায়াল আছে দেখো? 2টা ট্রায়াল না? আর আমি এখানে কি লিখেছি দেখো, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। তার মানে এইটার প্রবাবিলিটি আর এইটার প্রবাবিলিটি তুমি কি করবা? মাল্টিপ্লাই করবা। ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। তার মানে প্রথমে রেড আসার প্রবাবিলিটি কত হবে? তাহলে তোমার প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? 5/8। আর এরপরে যখন হোয়াইটটা সেকেন্ড টাইম পিক করতেছি, একটা রেড তো কমে গেছে নাকি? তাহলে তোমার হচ্ছে 3/7, এবং এটা মাল্টিপ্লাই করেছি। কেন মাল্টিপ্লাই করেছি? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাই। এভাবে মনে রাখো, তাহলে কখনো তোমার কনফিউশন হবে না যে আমি কখন মাল্টিপ্লাই করব কখন অ্যাড করব। কথা বুঝতে পারলাম স্যার? এবার এইটারটা আসি, এখানে কি হবে? প্রথমে হোয়াইট কি হবে? 3/8 ইন্টু 5/7। এবং দেখো এই 2টা কম্বিনেশন না, এজন্য এই 2টা প্রবাবিলিটিকে আমরা অ্যাড করেছি, বিকজ all combination should be added. কথাটা কি বোঝা গেল স্যার? all combination should be added. Okay guys, very good. তাহলে কত আসে? 15/20। তোমাদের তো একটা পারমুটেশন কম্বিনেশন পড়াবোই। তারপর আপাতত বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট বোঝার জন্য যেটা করবা, আমি এখন একটা শর্টকাট শেখাচ্ছি, এটা একটু ফলো করবা। এই দেখো আমি এখানে 3টা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন এইখানে হাউ মেনি কম্বিনেশনস আর পসিবল উইথ দ্যাট? এখানে কয়টা আছে? 1 2 3, 3টা না? তাহলে উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে লুক অ্যালাইক কয়টা আছে? 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। এখানে কি হবে তাহলে? উপরে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই লুক অ্যালাইক কয়টা আছে? 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কি অবস্থা? উপরে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল, নিচে এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আপাতত মানে হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস আর পসিবল সেটা
তোমরা লিখে দিবা। আর আমরা যখন এই ওয়ার্কবুকের পরে পারমুটেশন কম্বিনেশন শিখবো তখন তো ডিটেইলে শিখবো। বুঝতে পারি সবাই? গুড। এবার আসো আমরা একটা সাম একটু করার চেষ্টা করি। এই সামটা খেয়াল করো, এখানে এটা দেখলে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। A card is dealt from well shuffled ordinary pack of 52. Well shuffled বলতেছে মানে কোনো biasness নাই। Find the probability the card is the 4 of spades. 4 of spades মানে কি? 1/52. 4 of spades কয়টা আছে প্যাকেটে? একটাই, তাহলে 1/52. 4 of spades or any diamond, তার মানে এখন কয়টা হইল? 4 of spades একটা, আর ডায়মন্ড কয়টা আছে? 13, তাহলে 13 + 1 কতগুলো হইল টোটাল? 14। এখানে কেন অ্যাড করলাম কেন? এটা কিন্তু কোনো স্পেশাল কারণে অ্যাড করি নাই। উপরে কাকে রাখা দরকার? দ্য আউটকামস দ্যাট ফেভার মাই ইভেন্টস। এখন আমার ইভেন্ট কোনটা? সেটা একটা 4 হইতে পারে অথবা ডায়মন্ড হইতে পারে। তো 4 অথবা ডায়মন্ড হওয়া এরকম ইভেন্ট কয়টা আছে আমাদের? 4 of spade অথবা ডায়মন্ড, তার মানে এরকম আছে টোটাল 14। তাহলে এই জন্য উপরে 14, নিচে 52, সো 7/26। সবাই কি বুঝতে পারলাম স্যার? এরপর দেখো বলছে the first card dealt is replaced face up on the table, তার মানে এটা given that, বুঝছো? it is the P of diamonds. So what is the probability that second card is from a red suit? red suit এর মধ্যে কারা আছে? ডায়মন্ড এন্ড হার্স, 26 আছে। তাহলে এটা আমরা কিভাবে করবো দেখো আসো। ফার্স্ট ওয়ানটা তো গেল, সেকেন্ড ওয়ানটা গেল, থার্ড ওয়ানে আমার রেড স্যুটে এখন তাহলে কয়টা থাকবে? প্রথমে তুমি যেটা পাইছো সেটা কি পাইছিলা? 3 অফ ডায়মন্ড। এখন সেকেন্ডটা তুমি পিক করবে, তাহলে টোটাল এখন কতগুলো আছে? 51। একটা তো চলেই আসছে। আর রেড স্যুটে এখন কয়টা আছে? 25, কারণ ইউ অলরেডি গট 3 অফ ডায়মন্ড, এজন্য 25/51। কথা কি বোঝা গেল স্যার? ক্লিয়ার গাইস? আচ্ছা, নাম্বার 3টা কি বলছে আমি দেখো, 2 cards are dealt at random without replacement. Find the probability that both of them are ace. তার মানে আমার এখানে কম্বিনেশন কি? ace ace। ফার্স্ট ওয়ান ace হওয়ার probability কত? এখানে কি each trial should be multiplied হবে না স্যার? তাহলে ফার্স্ট ওয়ান ace হওয়ার probability কত? 4/52। সেকেন্ড ওয়ান ace হওয়ার probability কত হবে? ace একটা কমে গেছে, টোটাল একটা কমে গেছে, 3/51। কথা কি বুঝা গেল স্যার? ঠিক আছে? এবং এটা মাল্টিপ্লাই কেন করেছি? কারণ ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাই। আর এখানে কম্বিনেশন একটাই, আর কোনো কম্বিনেশন হওয়া সম্ভব না। আচ্ছা, এবার আরেকটা পার্ট অ্যাড করি। দেখো, 3 cards are dealt at random without replacement. 3 cards are dealt at random without replacement. Find the probability that 2 of them are aces and 1 is king. দুইটা ace আর একটা, তার মানে এখানে কম্বিনেশন কি কি? a a k না? এবার এরকম কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল একটু আগে শিখলাম না? 3 factorial divided by 2 factorial. Very good. তো ফার্স্ট ওয়ানটা আমার কি হবে? ফার্স্ট ওয়ানটা ace হওয়ার probability কি? 4/52। সেকেন্ডটা ace 3/51। আর থার্ডটা কিং। কিং কয়টা আছে? এখনো তো 4টাই আছে। কিং কি আমি দিছি আগে? নেই তো, 4টা। টোটাল 50। আর ইনটু কত হবে? এই যে 3 factorial by 2 factorial। কথা কি বোঝা গেল স্যার? এই যে তোমার যে রুলটা তোমাকে শিখাচ্ছি আমি, এই জিনিসগুলো তোমার কাজকে অনেক কমফোর্টেবল করে ফেলবে। সো ট্রাই টু বি কমফোর্টেবল উইথ দিস থিংস যেগুলো আজকে ক্লাসে বলতেছি। ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড এন্ড অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। ভেরি গুড। এরপরে আরেকটা পার্ট, লাস্ট পার্ট এখানে। 3 cards are dealt at random without replacement. Find the probability that 1 is ace, 1 is king and 1 is queen. ঠিক আছে? তাহলে এরকম কয়টা কম্বিনেশন আছে? 3 factorial জাস্ট, তাই না? 3 factorial। তাহলে প্রথমটা ace হওয়ার probability কত? 4/52। সেকেন্ডটা কিং 4/51। তারপর কুইন 4/50 ইনটু 3 factorial। মজার ব্যাপার কি জানো? এখানে স্টুডেন্টরা বলে যে স্যার অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, সেটা তো করবেন না।
করছি, এটাই অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। মানে আমি কি করতেছি এখানে 3 ফ্যাক্টরিয়াল মানে কি 6, এখানে তাহলে কয়টা কম্বিনেশন আছে? 6টা কম্বিনেশন আছে। তো এরকম 6টাকে অ্যাড করা মানে ইনটু 6 করা, একই তো কথা। আমি যদি a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a না লিখে 6 এ লিখতে পারি না, সেটাই লিখছি। কথা কি বোঝা গেল? তাহলে এখানেই কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি যে অল কম্বিনেশন শুড বি অ্যাডেড এন্ড ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। তোমরা মনে হয় লেখার সুযোগ পাচ্ছ না, সমস্যা নেই, তোমরা একটু ভিডিও দেখে পরে লিখে নিবা প্লিজ। আমি আরেকটা ছোট্ট জিনিস একটু ডিসকাস করে আজকে ক্লাসটা শেষ করবো। এই জিনিসটা হচ্ছে তোমরা ট্রি ডায়াগ্রাম সবাই করো, আমি জানি তোমরা পারো সবাই, খুব ভালো। আমার একটা ছোট্ট সাজেশন আছে স্যার। কি সাজেশন একটু শোনো সবাই। হ্যাঁ, সাজেশনটা হচ্ছে ট্রি ডায়াগ্রাম আঁকার পরে তুমি 2টা এক্সট্রা কলাম করবা, এটা আমার রিকোয়েস্ট। এটা করলে তোমার কাজ অনেক ইজি হয়ে যাবে। কি হবে? অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমার তো ট্রি ডায়াগ্রাম ছোটবেলা থেকে করতেছো, এটা হচ্ছে ট্রি ডায়াগ্রাম। আমাকে কি বলতে পারে ট্রি ডায়াগ্রামটা মোস্টলি কি রিপ্রেজেন্ট করে? আচ্ছা, এটা একটু কোয়েশ্চেনটা হয়তো ডিফিকাল্ট হয়ে গেছে। আমি এটা বলি, এটা আমাদের কি রিজিয়ন? এখানে কি লেখো এই জায়গায়? মানে এখানে ঘটনাটা কি বুঝছো তো? প্রথমবার পিক করায় এ আসছে অথবা নট এ, সেকেন্ড টাইম পিক করায় বি আসছে অথবা নট বি আসছে। তাহলে ফার্স্ট টাইম এখানে এটা হচ্ছে ফার্স্ট ট্রায়াল, এটা হচ্ছে সেকেন্ড ট্রায়াল। তো ফার্স্ট ট্রায়ালে এ, এখানে তুমি কি লেখো? প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, আর এখানে কি হয় তাহলে? প্রবাবিলিটি অফ এ প্রাইম নট এ। এইখানে কি লেখো? কেউ বলে স্যার এখানে আমি প্রবাবিলিটি অফ বি লিখি, দ্য আনসার ইজ নো। কেউ বলে স্যার এখানে আমি প্রবাবিলিটি অফ এ ইনটু বি লিখি, দ্য আনসার ইজ নো। তো কেউ বলে স্যার আমি প্রবাবিলিটি অফ বি গিভেন এ লিখি, দ্য আনসার ইজ ইয়েস, ইয়েস এন্ড ইয়েস। এই রিজিয়নটা হচ্ছে এই যে একটু আগে শিখলাম না, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন এ রিজিয়ন। কথা কি বোঝা যাচ্ছে স্যার? আমি একটু আগে বলছি না, এটা কি কন্ডিশনাল প্রবাবিলিটি। ট্রি ডায়াগ্রাম অ্যাকচুয়ালি ইউজ করা হয় টু শো দ্য কন্ডিশনাল প্রবাবিলিটিজ ইন দ্য ডায়াগ্রাম, এছাড়া আর দেখানো সম্ভব না। মনে থাকবে কথা? তাহলে বলো তো এটার নাম কি? বি প্রাইম গিভেন এ। ভেরি গুড। এটা বি গিভেন এ প্রাইম, এটা পারফেক্ট। ভেরি গুড স্যার, সবার মনে থাকবে তো? আচ্ছা, এবার 2টা এক্সট্রা কলামের কথা বলছি না, এই যে আউটকামস, একটা দিবা তুমি আউটকামস, আরেকটা দিবা তুমি প্রবাবিলিটি। এই 2টা এক্সট্রা কলাম করবা। কেন জানো? একটা তো ট্রি ডায়াগ্রামের সাম দেওয়া মানে বেশ বড় সাম দেয়। প্রথমে বলো ট্রি ডায়াগ্রাম আঁকবো, আঁকার পরে এই 2টা কলাম যদি কমপ্লিট করে রাখো, এরপরে কোশ্চেন গুলো পার্ট গুলো আনসার করো, দেখবা মানে উইদিন সেকেন্ডসে তুমি করে ফেলতেছো, আর কিচ্ছু লাগেও না, ওয়ার্কিংও লাগে না, এমনি করাবে। আমরা আস্তে আস্তে দেখবো। বাট আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি এখন থেকে ট্রি ডায়াগ্রাম আঁকলেই সাথে সাথে এই কাজটা করে ফেলবো। আউটকাম মানে কি? 2টা ট্রায়ালের পরে আউটকামটা কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এ বি না? আচ্ছা, এরপরে এটা কি হচ্ছে? এ বি প্রাইম। তারপর এটা ফলো করলে কি হচ্ছে? এ প্রাইম বি। এটা ফলো করলে কি হচ্ছে? এ প্রাইম বি। এখন হাউ মেনি ট্রায়ালস আর হিয়ার? 2. ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। তার মানে তুমি এটার প্রবাবিলিটি কিভাবে পাবা? এটা ইনটু এটা। বুঝতে পারতেছি? আবার এটার প্রবাবিলিটি কিভাবে পাবা? এই যে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। তাহলে এটা পাবা। আবার এই 2টা মাল্টিপ্লাই করলে এটা পাবা। আবার এই 2টা মাল্টিপ্লাই করলে তুমি এটা পাবা। বুঝতে পারতেছি ব্যাপারটা? তাহলে এই 2টা কলাম সবসময় তুমি রেডি করে রাখো। আর প্রবাবিলিটি গুলো বের করার পরে একটা কাজ করবা, কি জানো? এই সবগুলো অ্যাড করবা, দেখবা কি 1 আসছে। যদি 1 না আসে, বুঝবা যে কোথাও তুমি একটা ভুল করে ফেলছো। আমার কথা কি বুঝতে পারলাম স্যার? আচ্ছা, সো আজকে আমি যতটুকু পড়ালাম এটা ভালো মতো আগে কভার করবা, করার পরে তোমরা 3.1টা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? 3.1 এর আমি একটু যারা অনলাইনে আছো, তোমরা তো আজকে ওয়ার্কবুকটা এখন কালেক্ট করতে পারবে কিনা আমি জানি না, বাট যখনই কালেক্ট করো করে ফেলবা তাড়াতাড়ি। আমি একটু তোমাদের এখানে
একটু স্ক্রিনে দেখাচ্ছি এগুলো। এটা হচ্ছে ফার্স্ট পেজটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ 9 এর এই যে 3.1 এর আগ পর্যন্ত, 3.2 এর আগ পর্যন্ত, তার মানে 3.1 এর 9টা সাম আছে, এগুলো করবো। ঠিক আছে স্যার? ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।